আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি তিনি তার এলাকার একটা মসজিদে জুমার খুতবা দিয়েছে, অসাধারণ একটা খুতবা। সেই ভিডিওটাই আপনাদের এখন দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো খুতবার ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। সবাইকে সালাম শোনা গেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আজকে আমাদের প্রিয় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের এই আদর্শনগর এলাকার জামে মসজিদের সালাতুল জুমা আদায় উপলক্ষে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন আল্লাহ তাআলার পছন্দনীয় সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃসমতুল্য মুরব্বিয়ান কিরাম, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, মসজিদের সম্মানিত খাদেম, আপনাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম, উপস্থিত আমার সম্মানিত তরুণ যুবক মুসল্লিয়ান কিরাম, পবিত্র জুমার দিনের আজকের এই বরকতময় সময় মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার তৌফিক যে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে দান করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বছরে 365 দিন, মাসে 29, 30 কিংবা 31 দিন দিয়েছেন, 28 দিন দিয়েছেন, সপ্তাহে 7 দিন দিয়েছেন, শ্রেণীবিন্যাস করেছেন। এই সপ্তাহে 7 দিনের মধ্যে আজকের এই দিনটিকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের সর্দার বলেছেন। আজকের এই দিনকে জুমাবার হচ্ছে 7 দিনের সর্দার, নেতা। এই দিনের বরকতকে আল্লাহ তাআলা অন্য যে কোনো দিনের বরকতের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। বৃহস্পতিবারে যে বরকত নেই তা না, আগামীকাল শনিবারে যে বরকত নেই তা না, বরকত আছে, কিন্তু বরকতের মধ্যে এই দিনকে আল্লাহ তাআলা অধিকতর বরকতপূর্ণ করেছেন। সেই বরকতপূর্ণ দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়ে আজকে আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত, এটি ফরজ ইবাদত আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য, ফরজে আইন, এটা করতে আমরা বাধ্য। আমরা এ কারণে বাধ্য, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, আমরা হচ্ছি তার গোলাম। গোলাম যারা, তারা কি তার প্রভুর আদেশ মানতে বাধ্য থাকে না ইচ্ছাকৃত? বোঝা যায় না। মানতে বাধ্য থাকে, কারণ আমরা তার গোলাম। গোলামের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নাই, প্রভুর ইচ্ছা অনিচ্ছাই হচ্ছে গোলামের ইচ্ছা অনিচ্ছা। সেজন্য আল্লাহ তাআলার এই নির্দেশ পালনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি, প্রার্থনা করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই সালাতুল জুমা আপনি কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে সূরা হাশর খুবই গুরুত্বপূর্ণ দুটো আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা, তোমরা ঈমান এনেছো যারা, যারা আল্লাহকে বিশ্বাস করো বলেছো, যেহেতু বিশ্বাস করো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। ভয় করা মানে আল্লাহ তাআলাকে মেনে চলবে, অনুসরণ করবে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে। আমি ভয় করি কিন্তু তার কথা মানি না, ভয় করা হবে। আমরা যদি বলি
যে আমি আমার আব্বাকে খুবই ভয় করি, কিন্তু তার কোনো কথা আমি শুনি না, ভয় করা হবে? ভয় করার অর্থই হলো আমি আমার আব্বাকে ভয় করি, মানে হলো তার সব আদেশ আমি পালন করি। আল্লাহ তাআলা এই জন্য ইমানদারদের বলেন, তোমরা আমাকে ভয় করো। ভয় করা মানে কি? আল্লাহ তাআলা যে হালাল করেছেন যা, সেগুলো আমাদের জীবনে গ্রহণ করা, যা হারাম করেছেন সেগুলো থেকে আমাদের বেঁচে চলা, বিরত থাকার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া যেটাকে আমরা বলে থাকি। তাকওয়া বুঝাতে গিয়ে বলা হয়েছে, তাকওয়ার জন্য আপনি এমনভাবে চলাফেরা করবেন যে আপনি অন্যায়ের মধ্যেই হয়তো থাকবেন, অপরাধের মধ্যেই হয়তো থাকবেন, পাপের মধ্যেই হয়তো থাকবেন, কিন্তু অন্যায়, অপরাধ, পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? এজন্য ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই জন্য ভয় করো যে এই যে জীবন তোমাদের, এটাই আসল এবং শেষ জীবন না। মৃত্যুর পরে তোমাদের আর একটা জীবন আছে এবং ওটাই তোমাদের আসল জীবন। ওই মৃত্যুর পরে আমরা বলি আমাদের সব শেষ, আর ইসলাম বলে মৃত্যুর পরেই ইমানদারের আসল জীবন শুরু। যে জীবনের মৃত্যু আছে ওইটা তো জীবন না, আর যে জীবনের কোনো মৃত্যু নাই, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমনকি যারা জাহান্নামে যাবে, শাস্তি হওয়ার পরে আগুনে প্রজ্বলিত হয়ে তারা মারা যাওয়ার পর তাদের শাস্তি শেষ হয়ে যাবে না। আল্লাহ বলেন আমি তাদেরকে যুগ যুগ ধরে চিরঞ্জীবী করে দেব, তারা মরার সুযোগ পাবে না। সুম্মা লা ইয়ামুতু, তারা মরতেও পারবে না, ওয়ালা ইয়াহইয়া, এমনকি তারা জীবন স্বাদ গ্রহণ করে জীবন্তও থাকতে পারবে না। আমরা মাঝে মধ্যে বলি না এর চেয়ে মরাও ভালো, কিন্তু মরতেও তো বলি না? কখন বলেন? আরামের অবস্থায়? কোন অবস্থায়? কঠিন অবস্থায় মরতেও পারি না, মরারও উপায় নাই ভাই। আল্লাহ তাআলা এইটা সূরা এভাবে উল্লেখ করেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরতে চাইবে কিন্তু তাদের মরতেও দেওয়া হবে না, আবার তারা বাঁচতেও পারবে না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদেও মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল কাল মানে পরশু, গত আগামীকাল মানে কালকের আগামীকাল না, আগামীকাল হচ্ছে কিয়ামত, পরকাল সম্পর্কে। ওয়াল তানজুর, তোমরা কি ভেবে দেখেছো? তোমরা কি চিন্তা করো তোমাদের মাথায় কি আছে, নাকি শুধু দুনিয়া নিয়ে আসো? মসজিদে ঢোকার পরও কি মসজিদে আল্লাহর দিকে একটু মনোযোগ আসে, নাকি শুধু দুনিয়ার চিন্তায় কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায়, সবার শেষে আর সবার আগে? অথচ এই মসজিদে আমার পেরেশানি থাকা উচিত যে আমার পরকালের পাথেও সংগ্রহ করার জন্য, নেকি সংগ্রহ করার জন্য। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, কিয়ামতের দিন তোমার সামনে একটা রিপোর্ট বই দেওয়া হবে, একটা রিপোর্ট বই দেওয়া হবে, এবং রিপোর্ট দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার রিপোর্ট বইটা নাও, প্লিজ টেক ইউর বুক রাইট হ্যান্ড সাইড। একজনকে বলা হবে তোমার রিপোর্ট বই ডান হাতে ধরো, আর একজনকে বলা হবে টেক ইউর বুক লেফট হ্যান্ড সাইড, বাম হাতে নাও। ডান হাতে যাকে দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে পাওয়ার পর তার হিসাব সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ويقولون ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মামলা হয়েছে, রিপোর্ট দাখিল করার আগে আপনি তার পিছে ঘুরতে থাকেন, এসআই সাহেব, আইও সাহেব, রিপোর্টটা একটু আমার পক্ষে দেন। কয় মুখের কথা তো সিরা বিজবে না, লাইনে আসেন। দুনিয়ার একটা মামলার একটা রিপোর্ট আপনার পক্ষে থাকার জন্য লাইন ধরতে হয়। পেরেশান হয়ে গেছেন, ফাঁসিও হবে না, জেলও হবে না, তারপরও টেনশন। মামলা কয়টা? একটা। রিপোর্ট দাখিল হবে শুধু।
একটা রিপোর্টে আপনি পেরেশান, একটা রিপোর্টে আপনি অস্থির। আর আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ রিপোর্ট তোমার নামে দাখিল করে একটা বই তোমাকে দেওয়া হবে। ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, সে আফসোস করবে, আফসোস মা লিহাযাল কিতাব, এটা কেমন বই, এটা কেমন রিপোর্ট। এই আইওকে সেদিন আর লাইনে দাঁড়াইয়া মিড়া কথায়ও তার বিজানো যাবে না। জিজ্ঞেস করবে এই বই কে তৈরি করেছে, মা লিহাযাল কিতাব। শুধু বই না, লা ইউগাদির সগীরাতান, ছোট কাজটাও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় কাজটাও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, সব কাজের রিপোর্ট এখানে লিখে উপস্থাপন করছে কে, এই ঘটনা কে ঘটাইলো, সর্বনাশ। আমি তো মনে করছি দরজা লাগাইয়া করছি, ড্রয়ারের মধ্যে টেবিলের নিচে রেখে সাইন করছি, এরপরে এমনভাবে টেবিলের নিচ থেকে টাকা নিছি, এটা তো যে দেশে সেও দেখে নাই, খালি আমি জানি, আর তো কেউ জানে না। যেই কাজটা দুনিয়ার কেউ জানে না। ইমাম গাজালি রহমাহুল্লাহ বলেন, আফসোস, দুর্ভাগা, নির্বোধ মুসলমান, আল্লাহর গোলাম নির্বোধ, তুমি জানো না যেই কাজটা দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার যে অপরাধের কেউ সাক্ষী থাকে না, ওই একমাত্র অপরাধের কাজের সাক্ষী থাকেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, যদি অন্যায় করতে ইচ্ছা করে তাহলে দুনিয়ার কিছু লোকজন ডাইকে করেন, ভাই আমি এখন একটু ঘুষ খাবো, আসেন সবাই থাকেন, ভাই আমি এখন একটু সুদ খাবো, আসেন সবাই থাকেন, ভাই আমি এখন একটা রাস্তার দুর্নীতি করব, আসেন সাক্ষী থাকেন। কারণ আপনার জন্য দুনিয়ার মানুষের সাক্ষী কঠিন নাকি আল্লাহর সাক্ষী কঠিন? অথচ আপনি শুধু ভয় করলেন কাকে? কাকে? মানুষকে ভয় করলেন, পুলিশকে ভয় করলেন, প্রশাসনকে ভয় করলেন, সব ফাঁকি দিলেন, কিন্তু যারে ফাঁকে না দিলে বরং তিনি সাক্ষী হয়ে কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই জন্য আমার একজন শ্রদ্ধেয় ওস্তাদ ছিলেন, বলতেন, ছাত্ররা তোমাদের যখন অন্যায় করতে ইচ্ছা করে তখন প্রথমে তাকাও ডানে, তারপর তাকাও বামে কেউ আছে কিনা, এরপর তাকাও সামনে, এরপরে আরেকটু বেশি হইলে তাকাও পিছনের দিকে, কিন্তু প্রথমে আসলে যেদিকে তাকানোর কথা সেদিকে একবারও তাকাইছি আমরা কেউ? অন্যায় করতে গিয়ে আসলে প্রথম তাকান দরকার কোথায়? তাকাচ্ছি না কেউ। কারণ আমার মনের মধ্যে শয়তান তখন বলে, ডান বাম সামনে পিছনে যদি ঠিক রাখতে পারো উপরে অসুবিধা হবে না। আসলে ডান বাম সামনে পিছনে যত না অসুবিধা, অসুবিধা কোথায়? সেই জন্য অন্যায় যদি কখনো শফিকুল ইসলাম মাসুদের করতে ইচ্ছা করে, তাহলে শফিকুল ইসলাম মাসুদ যেন ডানে বামে সামনে পিছনে তাকানোর আগে কোথায় তাকায়? ভয় যেন মানুষকে না করে, কাকে করে? আল্লাহকে ভয় করে যদি কেউ কাজ করে, তাহলে মাদকের জন্য কথায় কথায় শুধু পুলিশ পাঠানো দরকার আছে, নাকি এমনিতেই সমাজ মাদক মুক্ত হবে? হবে না? হবে না? এরকম সমাজ এমনি এমনি হয় নাকি আমাদের কাজ করতে হয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পেয়েছেন এলাকার লোকদেরকে, শুধু বললেন আল্লাহকে ভয় করবা। ভয় তৈরি হয়ে গেলে লোকদের মধ্যে, মা এবং মেয়ে দুধ বিক্রি করার জন্য সিদ্ধান্ত ছিল তাদের, দুধ বিক্রি করত, দুধের সাথে কি মিশাইতো? পানি মিশাইতো। পানি মিশানোর জন্য ওই দিনও সিদ্ধান্ত হয়ে গেছে পানি মিশাইতে যাবে। মেয়ে তখন বলল, মা আমাদের যে খলিফা সে তো বলেছে এখন আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বলছে যে তুমি যেই খলিফার কথা বলছো উনি দেখতে পাবে না, কোনো কায়দা নাই। বলছে না বলে নাই? বলছে যে যে খলিফা আমাদেরকে বলেছে উনি দেখতে পাবে না, কিন্তু যে আল্লাহকে ভয় করতে বলেছেন সেই আল্লাহ তো আমাদের দেখতে পাবেন। পানি মিশানো বন্ধ হয়েছে না হয় নাই? হয়েছে ভাইয়েরা। পুলিশ দিয়ে, এমপি দিয়ে, মেম্বার দিয়ে, চেয়ারম্যান দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র আল্লাহকে ভয় করে পরিচালনা করার মতো নেতৃত্ব তৈরি না হবে, আপনি 1 লক্ষ পুলিশ বাউফলে নিয়োগ করেও একটা মাদক সন্ত্রাস মুক্ত বাউফল করে তুলতে পারবেন না। সেই জন্য ইসলাম বলেছে
আমার আগে আমার শ্রদ্ধেয় ইমাম আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মসজিদে যেমন নামাজের জন্য আসো, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, এবার ময়দানে জমিনে বের হয়ে আল্লাহর বিধানকে কার্যকর করার জন্য নেমে যাও। তাহলে ইসলামের ভিত্তিতে মসজিদ পরিচালনায় যেমন প্রশান্তি লাগে, আল্লাহর বিধানে, কোরআনের বিধানে, রসুলের সুন্নতে ওই জমিন পরিচালনা করলে এই মসজিদের মতো জমিনেও প্রশান্তি পাওয়া যাবে। ভাইয়েরা আমার, ইসলাম কোনো দলের সম্পত্তি না, ইসলাম মুসলমানদের সম্পত্তি। কার সম্পত্তি? মুসলমানদের সম্পত্তি। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। মসজিদে এসে খুব কান্নাকাটি করো, মসজিদে এসে খুব আমার ইবাদত করো, মসজিদে এসে খুব আমার দাসত্ব গোলামি করো, মসজিদে এসে খুব আমার জিকির আজকার করো। মসজিদ আমার, জমিন কার? জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন আমার, এই জমিনের শাসন আইনও চলবে না আমার না, কার? আমার চলবে। আমি যা কমো হেডে হবে, মেম্বার সাহেব যা বলবে সেটা হবে, চেয়ারম্যান সাহেব যেটা বলবে সেটা হবে, এমপি সাহেব যেটা বলবে সেটা হবে, মন্ত্রী মহোদয় যেটা বলবে সেটা হবে হবে। কিন্তু তিনি বলবেন ওই কোরআনের ভিত্তিতে, তিনি বলবেন ওই ইসলামের ভিত্তিতে। এটার নাম হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। নামাজের সময় আমারে মনে রাখলা, অফিস পরিচালনায় আমারে মনে রাখলা না, ব্যাংক পরিচালনায় আমারে মনে রাখলা না, ব্যবসা পরিচালনায় আমারে মনে রাখলা না, সমাজ পরিচালনায় আমারে মনে রাখলা না, পৌরসভা পরিচালনায় আমারে মনে রাখলা না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি বলতেছি না, আমাদের ওসি সাহেব বলতেছে না, আমাদের মসজিদের সভাপতি সাহেব বলতেছে না, আমাদের এখানে গণ্যমান্য কোনো ব্যক্তি বলতেছে না। কে বলতেছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। মসজিদে আমাকে মনে রাখলা, মসজিদ থেকে বের হইয়া আমারে ভুলে যাইও না, তাদের মতো হইও না। নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে, যদি ভুলে যাও, বলে যাইতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ক্ষমতা আছে, আল্লাহ আপনারা স্বাধীন করে দিয়েছে, আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যদি আল্লাহ আমাকে তুমি ভুলে যাও, আমি আল্লাহ তোমারে ভুলে যাব। আমি আল্লাহ তোমারে ভুলে গেলে গোটা দুনিয়া তোমারে মনে রাখলেও তোমার কোনো কল্যাণ নাই। মুসলমানদের অধপতন সেদিন শুরু হয়েছে যেদিন মসজিদে আল্লাহকে মনে রেখেছি, কিন্তু জমিনে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। সেই জন্য জমিনে আজকে আমাদেরকে নাকে রশি লাগিয়ে মুসলমানদেরকে টেনে হিচড়ে ঘুরাচ্ছে। অথচ এই মুসলমানরাই যুগের পর যুগ, বছরের পর বছর খেলাফতে রাশেদার স্বর্ণালী যুগ পরিচালনা করছে না, করে নাই? এই মসজিদ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর রাষ্ট্রপতি হিসাবে একই সাথে মসজিদের ইমামতিও করেছেন। পরের লাইনটা কি? রাষ্ট্র পরিচালনাও করেছেন এই একই মসজিদ থেকে। এখন আমরা ভাগ করে ফেলেছি, মসজিদ শুধু নামাজের জন্য আর দুনিয়ার সমস্ত কাজের জন্য। এখন অমুক কার্যালয়, তমুক কার্যালয়, করেন কার্যালয়। কিন্তু এই মসজিদ ভিত্তিক সমাজ যতক্ষণ পর্যন্ত গড়ে না উঠবে, আপনি নিশ্চিত থাকেন, শফিকুল ইসলাম মাসুদ না, আমার তো গুনাহগার মানুষ, আরো অনেক ভালো ভালো মানুষ যদি এই সমাজে আপনি নেতৃত্বের আসনে বসাইয়া তারপরে বলেন যে এখন আমরা একটা ভালো বাউফল গড়ে তুলতে চাই, দেখবেন কোনো লাভ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সমাজ পরিচালনাটা আল্লাহর দেওয়া বিধান, যেই কালিমার মাধ্যমে আমরা মুসলিম হয়েছি, কালিমাটা কি ছিল? এই কালিমার সাথে তো আমরা সবাই একমত আছি না? নাই আছি। উদাহরণ বলা হয়, একজন আলেম উদাহরণ দিয়েছিলেন, কালেমা পড়তে পড়তে যাচ্ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যদি এখনো আমাদের বাড়িতে কেউ জোরে সোরে পড়ে, ঘর থেকে আমরা কিনে বের হই, কি মেয়েরা কিনে বের হন, আমার মুরব্বীরা কি লইয়া বের হন, ঘর থেকে মা বোনেরা ডাক দেয়, দেখো ভিক্ষুক আসছে। আপনি প্রমাণ করে দেখেন, নিজে টেস্ট করে দেখেন, জোরে সোরে যায় শুরু করবেন কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কলেমা তৈয়ব, এই কালেমা কি শুধু ভিক্ষার জন্য? এই কালেমাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টুপি আপনি পরেছেন, এই কালেমাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাঁড়িয়ে রেখেছেন, এই কালেমাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার সুন্নাহ মোবারক পালন করেছেন, এই কালেমাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে আলামিন সত্যবাদী উপাধি পাওয়া ভালোবাসার মানুষগুলোর সামনে গিয়ে বললেন, আমার মক্কাবাসী, আমার এলাকাবাসী, এবার তোমাদের জন্য একটা বক্তব্য নিয়ে এসেছি। কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে তার কাছে আপেল আসছে, কমলা আসছে, আঙ্গুর আসছে, খেজুর আসছে, হাঁস, মুরগি, মহিষ, গরু, ছাগল আসছে। কি আসছে? কি আসছে? কেন আসছে? কেন আসছে? ওনারা তো আমাদের মতো বাংলা না, ওনাদের আরবি কি ছিল জানা ছিল না। আরবি ভাষার লোক, ওনারা একটা অর্থ কি করেছেন বুঝতে পেরেছেন যে এই কালেমা মানে শুধু মসজিদ পরিচালনা না, এই কালেমার মানে হলো গোটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে কি হবে? পরিচালিত হবে। বুঝতে পেরে তারা আর তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি দিয়েছিল। যারা ওখান থেকে হিজরত করার সময়, পালিয়ে যাওয়ার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কেউ তার কাছে আমানত রেখে গেছিল তার সম্পদ, এতটা বিশ্বাস করত। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালিমা বলার কারণে, এই কালিমার ডাক দেওয়ার কারণে তার দিকে পাথর আসছে, তার দান্দান মোবারক শহীদ হতে হয়েছে, তার রক্তে জুতো মোবারক আটকে গিয়েছে, তার মাথার পিছনের খুলি ভেঙে গিয়েছে। আর আপনি আমি ওই কলেমারই কাজ করব, আমার কোনো বিরোধিতা থাকবে না, আমার কোনো শত্রু থাকবে না, আমার কোনো জেল থাকবে না, আমার কোনো জুলুম থাকবে না। অথচ আপনার সেই নবী যার সুপারিশ আপনি কিয়ামতের দিন নেওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছরের জেল জীবন ছিল না? ছিল না? কেন ছিল? এই ইসলামের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র তিনি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসুন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে যেও না। মসজিদে যেমন মনে রাখো, বাজারে মনে রাখো, মসজিদে যেমন মনে রাখো, অর্থ ব্যবস্থায় মনে রাখো, মসজিদে যেমন মনে রাখো, রাষ্ট্র পরিচালনায় মনে রাখো, মসজিদে যেমন মনে রাখো, সমাজ পরিচালনায় মনে রাখো। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই সালাতুল জুমা আল্লাহর নির্দেশ পালন করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধান কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই সমাজ পরিচালনা করা আমাদের জন্য ফরজ। আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমার ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করেছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই মিলে দল মতের ঊর্ধ্বে উঠে, আমি আজকে আপনাদের এখানে কোনো বক্তা হিসাবে না, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে একটু সালাম বিনিময় করা, আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য এবং এই এলাকার খোঁজখবর নেওয়ার জন্য মূলত এসেছি। আমার জন্য আল্লাহর রাস্তায় আপনারা দোয়া করবেন। আমাদের নামাজ শেষে আমাদের যারা সম্মানিত মুসলিয়ানে কেরাম এই প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকতেন, ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গেছেন। এখন থেকে 10, 15, 20 বছর পর আমরা অনেকে থাকবো না। আমাদের জন্য এই মসজিদ যেন দুনিয়ার কল্যাণ এবং নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা সম্মানিত মুসলিয়ানে কেরাম জানেন যে এই মসজিদ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনাদের সকলের প্রচেষ্টায় একটা সুন্দর পরিবেশে আপনারা আজকে সালাত আদায় করছেন। পাশে অজুখানার কিছু সংকট ছিল, ওয়াশরুম, বাথরুমের কিছু সংকট ছিল। আপনাদেরই প্রিয় সন্তান সাইফুল ইসলাম, তার প্রচেষ্টা, আমরা আমাদের কিছু প্রচেষ্টা, সব কিছু মিলে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে 5 লক্ষ টাকা আরও বরাদ্দ দেওয়া হয়েছে, যেটার মধ্য দিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করা যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি আমাদের বাউফলের মসজিদগুলো, আমাদের অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের তাদের প্রতিও দায়িত্ব রয়েছে। আমরা সবাই মিলেই ভালো থাকতে চাই। ভালো থাকাটা সবাই মিলে যখন হয় তখন ওটা আনন্দের হয়, আর খারাপ থাকাটা একজনের হলেও সবাই মিলে যখন ভাগ করা হয় তখন ওই খারাপ থাকাটা, দুঃখটা কমে যায়। আমরা চাই সবাই মিলে আমরা ভালো থাকবো, সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আজকে যেমন এখানে একত্রিত হয়েছি, আল্লাহ যেন দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন সালাতুল
জুমার জন্য প্রস্তুতি নেব, খুতবা হবে, সালাতুল জুমা হবে 2 রাকাত, তারপরে আমরা দোয়ায় শামিল হব। সবাইকে দোয়ায় শামিল হওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জুমার খুতবার ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা, খুতবাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।